আচ্ছা, সো গত লেসনে আমরা শিখেছি যে কিভাবে ফ্লাটারে ড্রয়ার তৈরি করতে হয়, এবং ওখানে আমরা নতুন কিছু উইজেট শিখছিলাম লাইক লিস্ট স্টাইল। ওকে, সাথে হইলো আমরা যে নেভিগেশন সিস্টেমটা সেটাও দেখছিলাম, যে কিভাবে আমরা এক পেজ থেকে অন্য পেজে নেভিগেট হতে পারি, ব্যাক করতে পারি, এক্সেট্রা। রাইট, সো আজকে লেসনে হলো আমরা আরেকটা নিউ উইজেটের সঙ্গে পরিচিত হব, নাম হলো লিস্ট ভিউ ডট বিল্ডার। ওকে, সংক্ষেপে আপনি বলতে পারেন যে লিস্ট ভিউ বিল্ডার। এখন এই লিস্ট ভিউ বিল্ডার আসলে কী করে বা কখন আমরা ইউজ করি সেটা আমাদের একটু জানা প্রয়োজন। ফাইন, সো আমাদের এইটা তো স্ক্রিন, রাইট? এটা একটা স্ক্রিন। এই স্ক্রিনের কাজ কি? শুধুমাত্র আমাদের ইউআইগুলোকে দেখানো, ইউজারের সঙ্গে ইন্টারাক্ট করা, রাইট? যাতে ইউজার একটা অপারেশন বা একটা অ্যাকশনস নিতে পারে। এখন আমাদের যে ভ্যালু, সেই ভ্যালুগুলো আমাদের কিন্তু অনেক জায়গা থেকে আসতে পারে। আমাদের সার্ভার থেকে আসতে পারে, লোকাল ডাটাবেস থেকে আসতে পারে, একটা জিসন ফাইল থেকে আসতে পারে, পিডিএফ ফাইল থেকে আসতে পারে, ডক্স ফাইল থেকে আসতে পারে। দ্যাট মিনস আপনার ভ্যালু আসার অনেকগুলো সোর্স হতে পারে। এখন যখন আমরা ভ্যালুগুলো পেয়ে যাব, সেটাকে আসলে জাস্ট ইউর ভিতরে কিভাবে শো হবে, এটার জন্যই কিন্তু আমাদের মূলত এই ইউআই গুলা করতে হয়। ওকে, এখন মনে করেন যে আপনি একজন টিচার, একটা স্টুডেন্ট, একটা মানে একটা স্কুলের বা একটা কলেজের, রাইট? সো আপনার ক্লাসে বা আপনার ওই কলেজে আপনার অনেক স্টুডেন্ট থাকবে, তাই না? সো স্টুডেন্টের অবশ্যই লিস্ট থাকবে। ওই লিস্টটাকে আপনি জাস্ট আপনার স্ক্রিনের ভিতরে শো করবেন। এখন যখন একটা লিস্টের ভিতরে ভ্যালু থাকে, এখন ওই লিস্টে কিন্তু স্ট্যাটিকও হতে পারে, ডাইনামিকও হতে পারে। স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক মানে হলো যে ওই লিস্টে মনে করেন যে 10টা আইটেম আছে, বা ওই লিস্টে আপনার 10 জন ছাত্রের নাম আছে, এবং কখনো ওই লিস্টে আর চেঞ্জ হবে না, ওই 10 জন ছাত্রই থাকবে ফিক্সড। ফাইন, সো যেখানে আমরা ছিলাম, যদি আমাদের এরকমের হয় যে আমাদের লিস্টের ভিতরে মাত্র একটি স্পেসিফিক বা ফিক্সড অ্যামাউন্ট অফ আইটেম থাকবে, সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো ফিক্স লেন্থ লিস্ট। আর যদি আমাদের ওই লিস্টের আইটেমগুলো চেঞ্জেস হয়, তখন সেটাকে আমরা বলবো কি ডাইনামিক বা ভেরিয়েবল লেন্থ লিস্ট। ওকে, এখন দেখেন যে নর্মালি যদি আপনি একটা সফটওয়্যার কথা চিন্তা করেন, সেটা হতে পারে স্কুল ম্যানেজমেন্ট, হতে পারে গ্রোসারি শপ ম্যানেজমেন্ট, যে কোনো ম্যানেজমেন্ট টাইপের সফটওয়্যার বা অ্যাপ হতে পারে। তখন কি হয়, আপনার যে আইটেমগুলো সেটা হলো সার্ভার থেকে রিড হয়, তাই না? অবশ্যই সার্ভার থেকে রিড। মনে করেন যে আপনি একটা স্কুল ম্যানেজমেন্ট টাইপের অ্যাপ্লিকেশন তৈরি করতেছেন। এখন আপনার সার্ভারে আপনার সকল স্টুডেন্টের আপনার অ্যাড্রেস, স্টুডেন্টের নেম, রোল, সেটা সব কিছুই আছে। আসলে শুধুমাত্র আমরা সিঙ্গেল লিস্ট নিয়েই কাজ করবো, মানে সিঙ্গেল আইটেম নিয়ে কাজ করবো, শুধুমাত্র লিস্টের ভিতরে স্টুডেন্টের নামগুলোই থাকবে। ওকে, তো মনে করেন আপনার সার্ভারে হলো সকল স্টুডেন্টের নাম আছে, এবং সার্ভার থেকে আপনি ডেটাগুলো আপনার অ্যাপের ভিতরে নিয়ে আসছেন। নিয়ে এসে আপনি কী করবেন, আপনার এই ইউআর ভিতরে হইলো আপনি ডাটাগুলো শো করাবেন। ওকে, তো এখন ওই লিস্টটা আপনার, যে লিস্টটা আপনি সার্ভার থেকে রিড করবেন, ওই লিস্টের ভিতরে কয়টা আইটেম আছে এটা কিন্তু আপনি জানেন না। থাকতে পারে 100, থাকতে পারে 200, থাকতে পারে 1000, রাইট? এবং এটা কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে পারে, আপডেট হতে পারে, তাই না? সো এই রকমের যখন আমাদের ডাইনামিক লিস্ট আমরা ব্যবহার করি, তখন আমাদের এই লিস্টের ভ্যালুগুলোকে শো করানোর জন্য আমাদের লিস্ট ভিউ বিল্ডার এই উইজারটা ব্যবহার করতে হয়। সবাই কি বুঝতে পেরেছে? এভরিওয়ান, স্যার আর একবার একটু বলুন। ওকে, আচ্ছা আমি তো প্রথমে লিস্ট ক্রিয়েট করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বিষয়টা কি এরকম, মনে করেন অনেকগুলা ডাটা একসাথে শো করানোর জন্য লিস্ট ইউজ করতে হয় নাকি? হ্যাঁ, লিস্টে যতগুলো আইটেম আছে সবগুলোকে শো করানোর জন্য আপনাকে লিস্ট ভিউ বিল্ডার ইউজ করতে হয়। আর যেখানে আমরা একটা লিস্ট নিয়েছি, লিস্টের নাম দিচ্ছি আমি স্টুডেন্টস।
এবং এখানে হলো আমাদের কিছু স্টুডেন্টের নাম থাকবে। যদিও এটা একটা এখন ফিক্সড লেন্থ লিস্ট হবে, বাট এটা ডাইনামিক লিস্টও হতে পারে। দ্যাট মিনস এই লিস্টের ভ্যালুগুলো যেহেতু আমরা এখন এখান থেকে স্ট্যাটিক করে দিব, বাট ইন ফিউচার যখন আমরা এপিআই নিয়ে কাজ করবো তখন দেখবেন যে আপনার লিস্টগুলো সার্ভার থেকে বা কোনো একটা ডাটাবেস থেকে আমরা রিড করতেছি, তখন কিন্তু আমরা জানবো না আসলে এখানে কয়টা আইটেম আছে, তাই না? ফাইন। সো আমরা এখানে আজকের কিছু এখানে আইটেম নিচ্ছি, যেমন সাকিব, রাকিব, সজীব, স্ট্রিং এখন ইন্টিজার নেওয়া যাবে না? হ্যাঁ, এটির জন্য নেওয়া যাবে। আপনি যে কোনো টাইপের ভ্যালু লিস্টের ভিতরে নিতে পারেন, তাই না? এটা তো আপনি আগে জানেন যে আপনি লিস্টের ভিতরে যে কোনো টাইপের ভ্যালু আপনি রাখতে পারেন। ফাইন। এই লিস্টের ভিতরে ম্যাপ থাকতে পারে, লিস্টের ভিতরে লিস্ট থাকতে পারে, লিস্টের ভিতরে কাস্টম কোনো টাইপ থাকতে পারে, এগুলো আমরা কাজ করবো। ওকে, আমার নেক্সট হয়তো বা আমরা আজকে ক্লাসের পরে নেক্সট হলো আমরা একটা বুক অ্যাপ্লিকেশন তৈরি করবো, সেখানে আমাদের এগুলো চলে আসবে আর কি। সো এখানে আমরা কি করবো, স্ক্যাফোল্ডের ভিতরে এখানে আমরা কয়টা আইটেম নিয়েছি দেখেন, 1 2 3 4 5 6 7। হ্যাঁ, এখানে হলো আমাদের আনলিমিটেড আইটেম থাকতে পারে, রাইট? সো আমরা প্রথমে একটা এখানে অ্যাপ বার তৈরি করতেছি। অ্যাপ বার কিনে একটা অ্যাপ বার নেয় এবং এখানে আমরা টাইটেল ইউজ করব। টাইটেল কিনে একটা টেক্সট নেয় এবং এখানে আমরা বলতে পারি কি যে স্টুডেন্টস লিস্ট বা স্টুডেন্ট লিস্ট। ওকে, ফাইন। এখন যদি আমরা দেখি যে অ্যাপবারটা, তাহলে আপনি দেখবেন যে স্টুডেন্ট লিস্ট লিখে চলে আসছে। সো এটা আমাদের অ্যাপবার ক্রিয়েট করা হয়ে গেছে। অ্যাপবারের পরে হলে আমরা কি করব, অ্যাপবারের পরে আমরা বডি নিয়ে কাজ করবো, রাইট? সো আমরা এখানে বডি নিচ্ছি। এখন এই বডিতে মূলত আমরা কি করব, লিস্ট ভিউ বিল্ডার এই উইটাকে ব্যবহার করব। ওকে, সো বডিতে আমরা বলবো যে লিস্ট ভিউ ডট বিল্ডার। ওকে, দেখেন এটা একটা উইজেট এবং এই উইজেটের ভিতরে বেশ কিছু প্রপার্টি আছে। যদি আপনি মাউসটা এখানে ধরেন তাহলে দেখবেন যে এই লিস্ট ভিউ বিল্ডার এর ভিতরে অনেকগুলো প্রপার্টি আমাদের আছে। সবগুলো আমাদের এখন ইউজ করতে হবে না, আমরা 2 থেকে 3টে প্রপার্টি এখন ইউজ করব। সো এখানে আমাদের প্রথমে লাগবে আইটেম কাউন্ট। একটু খেয়াল করতে হবে, প্রথমে ইউজ করব কি আইটেম কাউন্ট। আচ্ছা, আইটেম কাউন্ট মানে কেন, যে আমাদের কয়টা আইটেম বিল্ড হবে। তো এখানে আমাদের আইটেম কয়টা আছে, 1 2 3 4 5 6 7, 7টা, রাইট? তো আপনি চাইলে কিন্তু এখানে এইভাবে 7 বলে দিতে পারেন। ওকে, কিন্তু যেহেতু এখানে এখন স্ট্যাটিক ভ্যালু, এই জন্য আপনি 7 বলতে পারবেন। বাট যদি এটা ডাইনামিক হয় সেক্ষেত্রে কিন্তু আপনি জানেন না যে আপনার আইটেম কয়টা থাকবে। এই জন্য কী করতে হবে, আপনাকে জাস্ট ওই লিস্টের লেন্থ ইউজ করতে হবে, তাই না? এটা কিন্তু আমরা আগেও কাজ করেছি। তো এখানে কি বলবো যে স্টুডেন্টস ডট লেন্থ, তাহলে লিস্টের লেন্থ চলে আসবে। এখন লিস্টের লেন্থ কত হোক সেটা আমাদের দেখার বিষয় না, সেটা আমাদের এই লেন্থের মাধ্যমে কাউন্ট করা নিবে। ওকে, এটা হলো আইটেম কাউন্ট, মানে কয়টা আইটেম আমাদের এইখানে তৈরি হবে বা বিল্ড হবে বা শো হবে। ওকে, দেন হলো আমরা বুঝলাম যে আমাদের কয়টা আইটেম শো হবে, তার মানে এখানে আমাদের 7টা আইটেম শো হবে, রাইট? যদি এখানে আমরা আইটেম বাড়াই তাহলে আইটেম এখানে বেড়ে যাবে, রাইট? আইটেম শো হবে 7টা। এটা আমরা বললাম কির মাধ্যমে, আইটেম কাউন্টের মাধ্যমে। আইটেম বিল্ডারে কি হবে তাহলে, ওই যে 7টা আইটেম আমাদের শো হবে ওইটা দেখতে কেমন হবে, ওইটা দেখতে বা ভিউটা কীরকমের হবে সেটা আমাদের বলতে হবে আইটেম বিল্ডারের ভিতরে, মানে আইটেমটা কীরকম করলে বিল্ড হবে। ওকে, এখন এই আইটেম বিল্ডার আসলে কি করে, আমাদের 2টা প্যারামিটার নেয়। একটা হলো কনটেক্সট মানে বিল্ড কনটেক্সট, আর একটা হলো ইন্ডেক্স। এখন এইখানে কনটেক্সট হলো আমাদের এই বিল্ড কনটেক্সট
আর ইন্ডেক্স মানে কি? ইন্ডেক্স মানে হলো যে এইটা কাজ করে লুপের মতো করে, মানে আপনার প্রথম যে 0তম ইন্ডেক্স সেটা এখানে আসবে, তারপরে অন্তম ইন্ডেক্স আসবে, তারপর 2তম ইন্ডেক্স আসবে, 3তম ইন্ডেক্স আসবে, এরকম করে লুপের মতো করে কাজ করবে। প্রত্যেকটা আইটেম হলো আসবে এবং একটা করে বিল্ড হবে। ফাইন। এখন এই বিলটাকে শো করানোর জন্য আমাদের লিখতে হবে যে রিটার্ন। এটা দেখতে কেমন হবে? আমি এখন শুধুমাত্র একটা টেক্সট ইউজ করবো বোঝানোর সুবিধার্থে, পরে আমি একটু ডেকোরেশন করবো। তো এখানে জাস্ট আমি একটা টেক্সট ইউজ করতেছি, কিছুই না, টেক্সট। এখন এই টেক্সটের ভিতরে আমরা কি শো করাবো? টেক্সটের ভিতরে হলো আমরা এই যে লিস্টের আইটেমগুলো শো করাবো। এখানে আমরা বলে দেবো জাস্ট যে স্টুডেন্ট তারপরে ইন্ডেক্স। তার মানে স্টুডেন্টের প্রথমে 0তম ইন্ডেক্সের মানটা এখানে আসবে। 0তম ইন্ডেক্সের মান কি? সাকিব। সাকিব এখানে শো হবে। দেন লুপ ঘুরবে, এখানে আমাদের ইন্ডেক্স আসবে 2, সরি 1 আসবে। তাহলে অন্তম ইন্ডেক্স কোনটা আমাদের? রাকিব। রাকিবটা এখানে ভিউ হবে। দেন 2তম ইন্ডেক্সটা আসবে, 2তম ইন্ডেক্সের মান কি? সজীব। সেটা আমাদের এখানে শো হবে। এরকম করে প্রত্যেকটা এলিমেন্টের ইন্ডেক্স এখানে ধরে ধরে শো হবে। ওকে, জাস্ট আই অ্যাম রান মাই অ্যাপ্লিকেশন। সো এখানে দেখেন যে প্রত্যেকটা আইটেম হলো আমাদের এক এক করে চলে আসছে। এখন এটাকে একটু ডেকোরেশন করতে পারি, দেখতে একটু সুন্দর লাগে, তাই না? অবশ্যই করতে পারি। তো এটা করার জন্য আমরা আরেকটা উইজেটের সঙ্গে পরিচিত হব, নাম হলো কার্ট উইজেট। তো আমরা এই টেক্সটকে জাস্ট র্যাপ করব, র্যাপ উইথ উইজেট। দেন হলো এখানে আমরা বলবো র্যাপ উইথ উইজেট, এবং এই উইজেটটা মুছে এখানে আমরা লিখবো কি? কার্ট। ফাইন। এখন যদি আমি রান করি তাহলে দেখেন যে আমাদের একটা কার্ডের মতো তৈরি হয়, তাই না? এখন আমরা কি করব? একদম কার্ডের সঙ্গে লেগে লেগে আসছে আমাদের আইটেমগুলো, আমরা একটা প্যাডিং ইউজ করতে পারি। তো টেক্সটে আমরা একটা প্যাডিং ইউজ করতেছি, বলতেছি 4 দিক থেকে আমাদের 12 পিক্সেল প্যাডিং হবে। ওকে, এখন এই কার্ডগুলো আবার স্থানের সঙ্গে একদম লেগে আছে। আমরা তাহলে আচ্ছা এখানে 12 পিক্সেলের পরিবর্তে আমরা 40 পিক্সেল ইউজ করি, তাহলে এটা সুন্দর লাগবে। সো আমরা এখানে 40 পিক্সেল করতেছি। দেন এই কার্ডগুলো একদম মিশে আছে স্ক্রিনের সঙ্গে। তো আমরা কি করব? আমাদের একদম এই কার্ড থেকে শুরু করে প্যাডিং ইউজ করব, এবং এখানে আমাদের কার্ডের 4 দিক থেকে প্যাডিং করার প্রয়োজন নেই। কার্ডের শুধুমাত্র আমরা লেফট অ্যান্ড রাইট থেকে প্যাডিং করব। সো এখানে বলবো যে অনলি, দেন লেফট থেকে প্যাডিং হবে হলো আমাদের 8 পিক্সেল, রাইট থেকেও প্যাডিং হবে আমাদের 8 পিক্সেল। আচ্ছা, 8 পিক্সেল বা 10 পিক্সেল হতে পারে। ওকে, আর আমরা কার্ডের বটমে একটু প্যাডিং ইউজ করতে পারি। তো আমরা হলো কার্ডের বটম থেকে হলো আমরা একটু প্যাডিং ইউজ করে দিচ্ছি, যেমন কত হতে পারে? সাপোজ 5 পিক্সেল। ওকে, 5 পিক্সেল। ফাইন, রাইট। সো এখন দেখতে কিছুটা ভালো লাগতেছে। এখন যদি চাই আমি যে আমার টেক্সটটাকে একটু স্টাইল করব, সেটা করতে পারি। এখানে বলতে পারি যে স্টাইল, এখানে বলতে পারি যে টেক্সট স্টাইল, ফন্ট সাইজ, ফন্ট সাইজটাকে একটু বাড়িয়ে দেব। আমরা বলতে পারি যে 17/18। ওকে, ফাইন। তাহলে আমাদের আইটেমগুলো কিন্তু সুন্দর করে চলে আসলো। এখন যদি আমরা এখানে লিস্টের আইটেম বাড়িয়ে দিই, সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম নাই, আমাদের কোনো চেঞ্জ করতে হবে না। কারণ কি? আমরা ডাইনামিক্যালি লিস্ট ভিউ বিল্ডার ইউজ করেছি। ওকে, এখন দেখেন যদি আপনি এখানে জাস্ট লিস্টে বাড়িয়ে দিয়েছেন, কোনো চেঞ্জেস নাই আপনার। আমি একটু হট রিস্টার্ট করে ফেলি। আপনারা দেখেন আপনার লিস্টের আইটেমগুলো আপনি বাড়িয়ে দিচ্ছেন, বাট আপনাকে করে কি কোনো চেঞ্জ করতে হয় না। কারণ লিস্ট ভিউ বিল্ডার কি করতেছে? আপনার প্রত্যেকটা আইটেমকে সে নিয়ে এসে তারপরে বিল্ড করতেছে, রাইট?
দেখেন আমাদের এখন প্রত্যেকটা আইটেমকে নিয়ে আসছে এবং এটা অটো স্ক্রল হয়ে যাচ্ছে। আগে কিন্তু আমরা কি করতে পারতাম না, অটো স্ক্রলেবল যখন আমরা কলাম নিয়ে কাজ করতাম তখন কিন্তু আমাদের সিঙ্গেল চাইল্ড স্ক্রল ইউজ করতে হতো, তাই না, স্ক্রল করার জন্য। বাট এই যে লিস্ট মুভিল ডাটা হলো বাই ডিফল্ট স্ক্রলেবল, সো আপনাকে আলাদা করে ওই সিঙ্গেল চাইল্ড স্ক্রল ইউজ করতে হবে না, আপনি এটা বাই ডিফল্ট স্ক্রলেবল হয়ে যাবে। সবাইকে বুঝতে পারছি? এটা কি এক্সেল শীট থেকে এই নামটা কি নেওয়া যেতে পারে? হ্যাঁ, আপনার এই ডাটাগুলো সব জায়গা থেকে আসতে পারে। ওকে, আমি বললাম না যে আপনার ডেটা সব জায়গা থেকে আসতে পারে। আপনাকে এক্সেল থেকে প্রথম ডেটাগুলো রিড করতে হবে। আপনি যখন ডেটা পেয়ে যাবেন তখন আপনি ভিউ কেমন করবেন সেটা আপনার ইচ্ছা। ডেটা ইজ এভরিথিং। না, এখন দেখানো যাবে না। ডেটা ইজ এভরিথিং। ওকে, কারণ আপনাকে এক্সেল শীট থেকে কাজ করতে হলে বেশ কিছু আপনার কোডিং করতে হবে এখানে। ওকে, সো ওটা আরও পরে, আরও আমরা প্রায় 10 থেকে 12টা ক্লাসে পরে দেখব, এখন না। সো এইখানে আমরা জাস্ট কি করলাম, এখন লিস্ট নিয়ে সেগুলোকে শো করা হবে। এখন এই ভিউটা আমরা চেঞ্জ করতে পারি। সো ভিউটা চাইলে আমরা এখানে শুধুমাত্র টেক্সট ইউজ করতে পারলাম, রাইট? সো আমরা এখন টেক্সটের পরিবর্তে লিস্টে লিস্ট করতে পারি, তাই না? সেখানে আমরা টেক্সটের পরিবর্তে কি ইউজ করতে পারি, লিস্ট স্টাইল। সো এখানে আমরা কি করব, এই টেক্সট থেকে শুরু করে আমি একটু কাট করে নিচ্ছি, সরি, এইটুকু আমি কাট করে নিচ্ছি, কন্ট্রোল এক্স। এখানে বলতে পারি লিস্ট স্টাইল। লিস্ট স্টাইলের আচ্ছা, এখানে একটা মনে হয় বেশি হয়ে গেছে আমাদের। আর লিস্ট স্টাইলের আমরা টাইটেলে এখন আমরা ওই টেক্সটটাকে বলে দিতে পারি। আর লিস্ট স্টাইলের লেডিংয়ে হইলো আমরা একটা নাম্বারিং ইউজ করতে পারি। তো লেডিংয়ে আমরা একটা ওজের শিখবো আজকে, নাম হলো সার্কেল অ্যাডাপ্টার। এবং এই সার্কেল অ্যাডাপ্টার কি করে আমরা একটু দেখে আসি। ফার্স্ট অফ অল পেজ বানায়, মনে হয় মুভ বানায়। আচ্ছা, এখানে আমাদের স্পেস না, সার্কেল বর্ডারের মতো আর কি আনায়, ফেস আইকন। এখানে কি বলতেছে, আচ্ছা একটা কমা চাচ্ছি। ওকে, সো আমরা এই যে অ্যাডাপ্টার, ওর কাজ কি দেখে আসি। দেখেন অ্যাডাপ্টার কি করতেছে, এখানে আপনার একটা সার্কেল একটা কন্টেনারের মতো তৈরি করতেছে। এখন ওর একটা কালার সেট করতে পারি আমরা। ওর যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা বলতে পারি আমরা যে কালার্স ডট গ্রে। এবং এই গ্রের একদম আমরা খাঁটি গ্রে ইউজ করবো না, আমরা একটু ট্রান্সপারেন্ট করে দেবো। সো এখানে বলতে পারি যে আমরা 100। ওকে, 100 দেখাই যাচ্ছে না, আমি 200 বলে দিচ্ছি। or 300, এটা হলো অপোজিট। ওকে, ফাইন। সো চাইলে আপনি এখানে আর একটা প্রপার্টি আছে, নাম হলো রেডিয়াসের মাধ্যমে এটা আপনি ছোট বড় করতে পারেন। সো আমি বলেছি 30, একটু বড় হয়েছে, বাট 30 প্রয়োজন নেই, আমাদের 25 ইউজ করতে পারি বা 20 ইউজ করতে পারি। ওকে, এখানে জাস্ট আপনি বলতে পারেন কি, ওর চাইল্ডের ভিতরে টেক্সট হিসাবে আপনি বলতে পারেন জাস্ট ওর ইন্ডেক্সটা বলতে পারেন। এখন ইন্ডেক্সটা কি স্ট্রিং আকারে আছে, তো এটাকে আমাকে টু স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে, কারণ ওটা ইন্টিজার আকারে আছে। কনভার্ট করে নিলাম। ওকে, এখন দেখেন এইখানে আমাদের 0 থেকে শুরু হয়েছে, কারণ কি আমরা জানি কি যে লিস্টের কাউন্ট বা লিস্টের ইন্ডেক্সটা 0 থেকে শুরু হয়। তো আমরা চাচ্ছি যে এখানে আমরা 1 থেকে শুরু করব, তাহলে কি করতে হবে বলুন তো? ইনডেক্স প্লাস 1, ইন্ডেক্স প্লাস 1, রাইট? এখানে আবার টু স্ট্রিং করতে হবে। আচ্ছা, এখানে টু স্ট্রিং করলে কি হবে দেখেন তো, 0 হয়ে যাচ্ছে, কারণ কি আপনি দুইটা স্ট্রিংকে জাস্ট যোগ করতেছেন। যেটা করতে হবে আমাদের প্রথম দুইটাকে যোগ করে দেন হলো দুইটাকে টু স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে, তাই না? সো আমরা যেটা করবো, এগুলো মুছে দিচ্ছি। আমরা এখানে আরেকটা ব্র্যাকেট নিব, দেন আমরা কি করব, ইন্ডেক্সের সাথে প্লাস 1টাকে যোগ করব, দেন এটাকে আমরা টু স্ট্রিংয়ে কনভার্ট করব। ওকে, ফাইন। সো
আই হোপ যে এটুকু বুঝতে পারছেন, তাই না এভরিওয়ান? বুঝতে পারছি। ওকে, এখন আচ্ছা ভাই, বলুন। আপনি যেখানে সার্কেল এভারেটর ইউজ করলেন এখানে আমরা আইকন ইউজ করতে পারবো না? হ্যাঁ, ইউজ করতে লোকাল পারবেন। এখানে আজ কথা বলছিলাম, মনে আছে যে আপনি যখন দেখবেন কোনো একটা প্রপার্টি একটা উইজেট নেয়, তাহলে আপনি ওই প্রপার্টিতে যে কোনো টাইপের উইজেট ইউজ করতে পারবেন, এনি টাইপ অফ উইজেট। এখানে আপনি সার্কেল অ্যাডাপ্টার ইউজ করছেন, আপনি আইকন ইউজ করতে পারেন, চাইলে আপনি টেক্সট ইউজ করতে পারেন, চাইলে আপনি ইমেজ ইউজ করতে পারেন, এভরিথিং। ওকে, স্যার এই লিস্ট আইটেমের ভিতরে কি ভিডিও আনা যাবে? ভিডিও ইমেজ যাবে, অবশ্যই যাবে। ভিডিও, অডিও, গ্রাফিক্স, ইমেজ সব কিছু আনতে পারবেন আপনি। আপনার কাজ শুধু ডাটা শো করানো। ওকে, এখন ডাটা কোন টাইপের হবে এটা কোনো ম্যাটার না। সো ডেটা অনেক কিছু হতে পারে, অ্যানিমেশন হতে পারে, অডিও হতে পারে, ভিডিও হতে পারে, গ্রাফিক্স হতে পারে, তাই না? অনেক কিছু ডাটা হতে পারে। ডাটা বলতে শুধুমাত্র আপনি টেক্সট বুঝেন না, ঠিক আছে? ডাটা কিন্তু অনেক টাইপেরই হতে পারে। এই যে ইমেজটা কিভাবে নেব, এই সার্কেল এভারেটরের ভিতরে না হচ্ছে ভাই আইকন ইউজ করবো ডিরেক্ট? আচ্ছা, আপনি এখানে আইকন ইউজ করবেন নাকি ইমেজ ইউজ করবেন? মানে লোকাল ইমেজ আর হচ্ছে নেটওয়ার্ক থেকে ইমেজ দুইটাই ইউজ করতে চাচ্ছি। তাহলে আপনি সার্কেল অ্যাডাপ্টারের পরিবর্তে আপনি এখানে ইমেজ ইউজ করতে পারেন। চান যে আপনি মানে অ্যাডাপ্টারের ভিতরে ইমেজ ইউজ করবেন, তাহলে আপনি টেক্সটের পরিবর্তে বলবেন, সরি নট টেক্সট, এখানে টেক্সট, হ্যাঁ, এই টেক্সটের পরিবর্তে আপনি বলবেন যে অ্যাসেট ইমেজ বা নেটওয়ার্ক ইমেজ। তখন আপনার টেক্সট দেখাবে না, তখন ইমেজ দেখাবে। ওকে, আর যদি চান যে আপনি সার্কেল অ্যাডাপ্টার দেখাবেনই না, তাহলে সরাসরি ইমেজ দেখাবেন, তাহলে এই সার্কেল অ্যাডাপ্টার বাদ দিয়ে এখানে ইমেজ ইউজ করবেন। আচ্ছা ঠিক আছে। স্যার ওই যে চাইল্ড টেক্সট যে আমরা ইন্ডেক্স প্লাস করলাম স্যার, ওই জায়গাটা স্যার আমরা ইমেজটা কিভাবে কমেন্ট করবো স্যার ওই জায়গাটা? আচ্ছা, ইমেজটা কেমন শো করাবেন? হ্যাঁ, আমি ওটা ইমেজ বসাতে যাচ্ছিলাম। আচ্ছা, ওকে, আপনি এখানে ইমেজ নিয়ে ক্লাস হবে, আপনার ইমেজ নিয়ে এত কেন হয় মানে চিন্তা করতেছেন, বুঝি না আমি। সেখানে চাইল্ড, এখানে আপনি বলতে পারেন যে তখন যে ইমেজ ডট অ্যাসেট, এবং এইখানে আপনাকে ইমেজের প্যাথের লিঙ্কটা বলতে হবে। আপনি ইমেজটা যেখানে রাখবেন তার প্যাথের লিঙ্কটা বললে কাজ হয়ে যাবে, এটুকু ইউজ চেঞ্জ করতে হবে। ওকে স্যার, ধন্যবাদ, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা আরেকটা উইজেট দেখব, প্রায় সিমিলার, অনেকটা সিমিলার বাট একটু ডিফারেন্ট। ওকে, সেটা কি? সেটা হলো যে এই যে লিস্ট ইনফো বিল্ডারটা আছে, এই বিল্ডারের পরিবর্তে আমরা ইউজ করবো কি সেপারেটেড, নাম হলো কি সেপারেটেড। এখন এই সেপারেটেডের ভিতরে সব কিছু সেমই থাকবে, শুধুমাত্র একটা বিষয় অ্যাড হবে, সেটা হলো কি নাম হলো যে সেপারেটর বিল্ডার। ওকে, এটা ছিল আমাদের কি আইটেম বিল্ডার। এই আইটেম বিল্ডারের পরে আমাদের আরেকটা আইটেম অ্যাড হবে, নাম হলো কি সেপারেটর বিল্ডার। আচ্ছা, এখানে আমার আইটেম বিল্ডার শেষ, রাইট? আমরা আগে ইউজ করতে পারি সেপারেটর বিল্ডার, এবং এইটাও আপনার আইটেম বিল্ডারের মধ্যে একটা কনটেক্সট নেয় আর কি একটা ইন্ডেক্স নেয়। এরপরে আমরা কি করব, এখানে আমাদের সেপারেটরে কি দেখাবো সেটা বলতে হবে। তো আমি এখানে নর্মালি প্রথম দেখাচ্ছি একটা ডিভাইডার। এই ডিভাইডারের কালারটা আমি বলে দিচ্ছি যে কালার্স ডট গ্রে কালার, আর এটার যে হাইটটাকে আমি বলে দিচ্ছি 1 পিক্সেল। ওকে, ফাইন। আমরা আগে আউটপুটটা দেখি, তারপরে বাকিটা বলবো যে চেঞ্জেসটা কোথায় হচ্ছে। ওকে, আগে আমি এই কার্ডটাকে রিমুভ করি, কারণ সব জায়গায় তো আসলে কার্ড যায় না। তো আমি এখানে কার্ডটাকে ফার্স্ট অফ অল রিমুভ করে দিচ্ছি, তাহলে দেখবেন যে দেখতে সুন্দর লাগবে কার্ড না থাকলে। সো এখন আমাদের কার্ড নেই, এখন আমাদের প্লেন টেক্সট আছে। এখন দেখেন যে সেপারেটর বিল্ডার ইউজ করলে আসলে কি হচ্ছে এক্স্যাক্টলি। আপনি জাস্ট কী করতেছেন, প্রত্যেকটা আইটেমের পরে আপনি একটা সেপারেটর অ্যাড করতেছেন। তো এটাকে আমি একটু সুন্দর করে ট্রাই করি। এখন এই যে সেপারেটর আপনি কী দেখাবেন সেটা ডিপেন্ড করে আপনার উপরে। আমি এখানে একটা ডিভাইডার দেখাইছি, তাই না? এইটাকে বলা হয় ডিভাইডার। ওকে, সো ডিভাইডারের কালারটা কি গ্রে কালার, এই জন্য গ্রে কালার আসছে। আর এখানে হাইট মানে হলে কতটুকু এটা কি হবে, মানে চওড়া হবে, এই জন্য আর কি দেখাচ্ছে।
সো আমি ডিভাইডারের হাইটটা ঠিক রাখি, বাট এই যে গ্রেটাকে আমি একটু এটা কমাই দিই অপোসিটিটা। তো আমি এখানে বলতে পারি যে 300 অপোসিটি হবে ডিভাইডারের, এটা হালকা হবে আর কি। ওকে ফাইন, একটু হালকা হয়ে গেছে। আর আমরা যেহেতু একদম স্ক্রিনের সঙ্গে মিশে আছে, তবে চাচ্ছি একটু হালকা গ্যাপ থাকবে স্ক্রিন থেকে, দেখতে সুন্দর লাগে। তো এখানে এই জন্য করতে হবে কি, এখানে লেখা আছে একটা প্রপার্টি আছে, নাম হলো আমাদের যে ইন্ডেন্ট করে দিচ্ছি আমি 12 পিক্সেল। তাহলে আমাদের লেফট থেকে একটু কিন্তু ইন্ডেন্ট নিয়ে নিয়েছে, আমি আরও কিছু ইন্ডেন্ট দিব। তো আমি এখানে 12 না, আমি এখানে 15 বা 16 করে দিচ্ছি। লেফট থেকে আমাদের কিছুটা স্পেস তৈরি হয়েছে, এবং রাইট থেকে আমাদের তৈরি করতে হবে, তাই না? রাইট থেকে আমরা বলবো কি ইন্ডেন্ট, এটাকে আমরা 16 করে দিচ্ছি। রাইট থেকে আমাদের কিছু গ্যাপ তৈরি হচ্ছে, এখন দেখতে বেশ ভালোই লাগতেছে। সো এইভাবে যদি চান যে আপনি একটা সেপারেটর তৈরি করবেন মাঝখানে প্রত্যেকটা আইটেমে, সেক্ষেত্রে আপনি লিস্ট ভিউ বিল্ডারের পরিবর্তে লিস্ট ভিউ ডট সেপারেটর ইউজ করতে পারেন। সব কিছু সেম থাকবে, শুধুমাত্র এখানে এই পার্টটুকু অ্যাড হবে। সবাই বুঝতে পারছে কিনা? সেপারেট থেকে একটু বললে ভালো হতো। সেপারেটর বিল্ডারের কাজ কি, যে আপনি প্রত্যেকটা আইটেমের পরে আসলে কি দেখাতে চান সেটা হলো আপনি সেপারেটর বিল্ডারে বলতে পারবেন। এটাও কনটেক্সট নাই, ইন্ডেক্স নাই, আইটেম বিল্ডারের মতো করেই এটাও কি করে, একটা উইজারকে রিটার্ন করে। সো এখানে আপনি কি ইউজ করবেন সেটা ডিপেন্ড করে আপনার উপরে। আমি এখানে ডিভিডার ইউজ করছি, বাট চাইলে আপনি কন্টেনার ইউজ করতে পারেন, সাইজবক্স ইউজ করতে পারেন, এনিথিং যা আপনার পছন্দ আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? বাট সাইজবক্সের মধ্যে কিন্তু কালার থাকে না, এই জন্য আপনি কালার ইউজ করতে পারবেন না। তাহলে আপনি এই কাজটা কন্টেনার ইউজ করে করতে পারতেন। ওকে, সো এরপরে আমরা কি করছি, একটা কালার দিয়েছি, যে এটা কালারটা কি হবে, একটা হাইট দিয়েছি। হাইট মানে হলে কতটুকু চওড়া হবে, যাতে আপনি এখানে এটাকে মানে 12 যদি 5 দেন তাহলে দেখবেন এটা মোটা হবে আরো। সরি, হ্যাঁ, দিস ইজ নট হাইট। হাইট মানে হলো আপনার এইখানে কতটুকু হাইট নিবে ডিভাইডারের আগে এবং পরে। আর যদি চান যে আপনি এটাকে একটু গাঢ় করবেন বা বড় করবেন, সেক্ষেত্রে আপনাকে আরেকটা প্রপার্টি ইউজ করতে হয়, এর নাম হলো থিকনেস। থিকনেস আপনি বলতে পারবেন কতটুকু মোটা হবে, কতটুকু চিকন হবে। ওকে, এটা থিকনেসের মাধ্যমে বলতে পারবেন আপনি। দেখছেন একটা বড় হয়ে গেছে, ওতে আপনি বলেন যে অন, তাহলে কি হবে, তার মানে বাইরে হলো অনই থাকে, ছোট হবে, ঠিক আছে? থিকনেস। যেটা থেকে ইন্ডেন্ট মানে কাজ কি, আপনার এই যে স্ক্রিনের পাশ থেকে একটু জায়গা দিয়েছে, এটা হলো ইন্ডেন্টের কাজ। আর আপনার রাইট থেকে যে জায়গা দিয়েছে এটা হলো ইন্ডেন্টের কাজ। এটুকুই কিছু না। সবাই বুঝতে পারছি? না বুঝতে জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে? এবং এগুলো কিন্তু খুব কমনলি এবং মোস্ট বেসিক একটা উইজেট, সেগুলো আপনাকে ম্যাক্সিমাম টাইম ব্যবহার করতে হবে। সো অবশ্যই শেখাটা খুব জরুরি, ঠিক আছে? কারণ এগুলো কিন্তু আপনারা প্রত্যেকটা অ্যাপে কিন্তু দেখে থাকেন, তাই না? এভাবে করে লিস্ট ভিউ বিল্ডার, আই হোপ আপনারা দেখে থাকেন। সো এটা করতে হবে। ওকে, আচ্ছা, আজকে একটা আমি স্ক্যাফোল্ডের ভিতরে আজকে আমি একটা নতুন একটা দেখলাম, প্যারামিটার দেখলাম যে এক্সটেন্ড বডি, এটা ফলস থাকে, অ্যাপ্লাই করে দেখি সেটা কাজ কি। এক্সটেন্ড বডিটা আমি এখানে ট্রু করে দিই। দেখি আমি আজকে একটা নতুন দেখলাম। সো কারণ ফ্ল্যাটার আপডেট করার পরে হলো আমাদের এটা আসছে, আমি অ্যাপ্লাই করে দেখি, ঠিক আছে? আমরা কালারটাকে এখানে চেঞ্জ করি। সো অ্যাপবারের কালারটা হলো আমাদের, সরি, ব্যাকগ্রাউন্ড কালার, কালারস ডট কি দিতে পারি আমরা, লাইক ব্লু ইউজ করতে পারি। আচ্ছা, এক্সটেন্ড বডি, এটা কাজটা হলো যে আপনার এই বডিটা এক্সটেন্ড হবে
দ্যাট মিন্স আপনার এই বডিটা আপনার অ্যাপবারের ভিতর থেকে কিন্তু চলে যাচ্ছে। খেয়াল করবেন একটু, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বডিটা কিন্তু এখন অ্যাপবারের ভিতর থেকে স্ক্রোল হচ্ছে। ওকে, আপনি যদি অ্যাপবারটাকে একটু এটাকে বুড়োটাকে হালকা অপোসিটি কমায় দেন, তাহলে সেটা দেখতে পারবো আমরা। সো আচ্ছা, এখানে অপোসিটি না, উইথ বেলু নামে একটা প্রপার্টি অ্যাড হয়েছে এখন, উইথ বেলুস আলফা নামে একটা প্রপার্টি আছে আমাদের। আলফায় আমরা বলতে পারি যে 0.5। আচ্ছা, এখানে যে ওই সার্কুলার আর্টটা নিয়ে হয়েছে, এখানে বেশি স্পেস আছে কেন? বলেন, বেশি স্পেস হয়ে গেছে না, মানে লেফট সাইড থেকে? আপনি প্যাডিং ইউজ করছিলেন না, এই জন্য তো বেশি হয়েছে। প্যাডিং বাদ দিয়ে দেন, তাহলে তো ঠিক হয়ে যাবে। এটাকে আমরা ট্রান্সপারেন্ট করে দিই। এখানে একটা প্যাডিং ইউজ করছিলেন না কারে, এই যে প্যাডিংটা বাদ দেন, তাহলে ঠিক হয়ে যাবে। কারণ আপনার সার্কেল মানে এই যে অ্যাডাপ্টারটা বাইরে ফল প্যাডিংটা ইউজ করে, ঠিক আছে, এই জন্য হলো আপনি। আচ্ছা, এই যে আপনার এটা এক্সটেন্ড বডি, এটা কাজ হলো যে এই বডি আমার কোন থেকে শুরু হয়? বডি হলো আমাদের অ্যাপবারের পর থেকে শুরু হয়, রাইট? অ্যাপবারের পর থেকে আমাদের পর্যন্ত থাকে বডি। যখন আপনি এক্সটেন্ড বডি টুরু করবেন, তখন কি হবে, আপনার ওই অ্যাপ বার, তারপরে ফ্লোটিং মানে বটম নেভিগেশন বার এটাকে ক্রস করে, এটা ভিতর থেকে স্ক্রল হবে। আর যদি এটাকে আপনি ফলস করেন, তাহলে আপনার ভিতর থেকে স্ক্রল হবে না। আপনার এখানে যখন অ্যাপবার শেষ হয়ে গেছে, অ্যাপবারের এখান থেকে শুরু করেই আপনার এটা হাইট হয়ে যাবে। তো এইটা ডিফারেন্ট আর কি। যদি এটাকে আমরা গ্লাস ডোর ব্যবহার করতাম, তখন দেখতে পারতাম যে আসলে আমাদের এই যে স্কুলটা যে হচ্ছে, এটা আপনি এখান থেকে দেখতে পারতেন যে আপনার এই যে আপনার এইগুলা বেলুগুলো হলো স্কুল হচ্ছে এখান থেকে। আমার নেক্সট একদিন মানে গ্লাস ডোর বা ইউজ করে তখন দেখতে পারবো আসলে এক্সটেন্ড বোর্ডের এক্সাক্ট প্রোডাক্টটা, ঠিক আছে। সো আচ্ছা, আপনি কোথায় বলছিলেন যেখানে আমাদের প্যারিংটা বেশি হয়ে গেছে, রাইট? আইটেম বিল্ডার, ওকে। সো লেফট থেকে আপনি এখন প্যাডিং বাদ দেন, রাইট থেকে বাদ দেন, তো বটম থেকে রাখেন। তাহলে এখন কমে গেছে, কারণ আপনার এই যে আপনার কি বলে সার্কেল অ্যাডাপ্টার, দ্যাট মিনস আপনার এখানে যে লিডিংটা আছে, এই লিডিংটা বাই ডিফল্ট একটা প্যাডিং নিয়ে নেয়। এই জন্য আপনাকে স্টেকলার প্যাডিং ইউজ করতে হয় না। বাট যখন আপনি লিস্টেল ইউজ করবেন না, তখন আপনাকে প্যাডিং ইউজ করতে হয় প্যাডিং দেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? আর ওই যে এখানে আমি যদি নিপার নিচে তার এজ, তার ইমেল অ্যাড্রেস এগুলো শো করতে চাই, তাহলে কি ম্যাপ ইউজ করতে হবে? ম্যাপ ইউজ করতে পারেন, বা কাস্টম একটা মডেল তৈরি করতে পারেন। এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আর একটা প্রশ্ন করি, মানে মনে কিছু নিয়েন না। হ্যাঁ বলুন, আমরা কি নিব? বলছি যদি পারেন আরো মানে বেশি করে হোমওয়ার্ক দিলে ভালো হয় আর কি। এটা একটু মানে কঠিন কঠিন যেগুলা সলভ করতে পারবো আর কি। আচ্ছা, ওকে। যেগুলা ক্লাসে করেন একটা অ্যাপ তৈরি করেন, তারপরে আপনি এখানে না হয় একটু অ্যাডভান্স, সবাই তো অ্যাডভান্স না। প্রথমে একটা, না আমি অ্যাডভান্স না, আমি অ্যাডভান্স। প্রথমে একটা অ্যাপ তৈরি করি আমরা, আপনার একটা বুক অ্যাপ তৈরি করি, তারপরে এটা কনফারেন্সটা বাড়ুক, তারপর আমি একটু কমপ্লেক্স হোমওয়ার্ক দিব, ঠিক আছে? আমার একটু কোয়েশ্চেন ছিল। বলুন স্যার, আমাদের যে অ্যান্ড্রয়েড স্টুডিওটা স্যার, এটা কিভাবে স্যার মানে আমাদের প্রজেক্ট শুরু করলাম, এটা কিভাবে স্যার? আচ্ছা, অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট, হ্যাঁ, যে আমরা যে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করলাম স্যার, যেমন আমরা স্যার যে ভিজুয়াল দিয়ে স্যার আমরা বেস কোড দিয়ে যেটা আমরা করলাম স্যার, কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিওতে স্যার উল্টা ভাবে কাজ করে। উল্টোভাবে বলতে উল্টোভাবে না, এখানে আপনাকে এক্সটেনশন ইনস্টল করতে হবে। তারপরে আমি নেক্সট ক্লাসে তাহলে আপনাকে আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর সেটআপটা দেখিয়ে দেবো, ঠিক আছে? উল্টাভাবে না, সেম ভাবে কাজ করে, সব সেম, যা আছে সব ফোল্ডার একই। আর বুঝতে পারেন নাই, আমি যেটা বললাম স্যার, বলতেছিলাম যে একটা নতুন প্রজেক্ট ওপেন করব হ্যাঁ ফ্লাটারে। তো আমার প্রথমে যে একটা আছে মানে নিউ প্রজেক্টটা, হ্যাঁ নিউ প্রজেক্টটা যে আছে একবারে নিউ, ওখান থেকে স্যার মানে আমরা কি এমটিতে করব নাকি স্যার ওখানে যে কনসোলার লেখা আছে ওটাতে করব?
নিউ ফ্লাটার প্রজেক্ট। আচ্ছা দেখেন এখান থেকে নিউতে আসবেন, নিউ থেকে তারপর নিউ ফ্লাটার প্রজেক্ট, তারপর হলো আপনি এখান থেকে অনেক সময় বাই ডিফল্ট আপনার নিউ প্রজেক্ট সিলেক্ট করা থাকে, ঠিক আছে? তো আপনি এখানে না, আপনি এখান থেকে হলো ফ্ল্যাটার সিলেক্ট করবেন, তারপর ফ্ল্যাটার এসডিকেটা আপনার এখান থেকে বলতে, যেখানে সিলেক্ট করা থাকে তাহলে বলতে হবে না, আর সিলেক্ট করা না থাকে তাহলে আপনাকে এখানে ফাইলে গিয়ে আপনি সি ড্রাইভে রাখছেন বা যেখানে রাখছেন সেই ফোল্ডারটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, জি দেন হলো আপনি নেক্সটে ক্লিক করবেন, তারপর আপনি প্রজেক্টের নাম দিবেন, প্রজেক্টটা কোথায় সেভ করবেন সেটা বলবেন, প্রজেক্টের ডিসক্রিপশন বলবেন, তারপর আসলে আপনি ক্রিয়েটিভ প্রেস করলে হয়ে যাবে। এই তো আর কি। এইটা স্যার আমি একটু জানতে চাচ্ছিলাম এই জিনিসটা।